আমি আমি আমার স্ত্রীকে, আমার বোনকে রাস্তার কিটের কাছ থেকে বা তাদের যে অশালীন অঙ্গভঙ্গি বলেন, অশালীন শব্দ প্রয়োগ বলেন, এইসব জায়গা থেকে আমি সেভ করার জন্য আমি তো চাইতেই পারি তারা পর্দার ভিতরে থাকুক বা তারা শালীনভাবে রাস্তায় চলাচল করুক। এবং ওই সকল ব্যক্তিরাই কিন্তু দেখবেন বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি কিংবা অশালীন শব্দ প্রয়োগ করে। কোনো মুসলিম এগুলো করতে পারে না। যে প্রকৃত একজন মুসলিম সে কখনই কোনো নারীকে বাজে মন্তব্য করা বা নারীর দিকে বাজেভাবে তাকানো বা তাকে টিজ করা, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না বা ইসলাম অনুমতি দেয় না। সুতরাং যারা এগুলা নিয়ে এগুলোর পক্ষে কাজ করে তাদের ব্যাপারে আমার সন্দেহ হয়। এবং আমি বলবো তাদেরকে ওই যে মুরগি এবং শিয়ালের যে ব্যাপারটা বলেছিলাম, তারা হলো শিয়াল এবং নারীদেরকে তারা মুরগি ভাবে এবং মুরগি শিকার করতে চায়। জি। आपका एक एक वीडियो है सर, देख लेना सर। आपकी औकात बता रहा हूँ सर, बुरा नहीं मानना सर। এখানে সম্ভবত ড্যানি স্টার্ক, এই যে ভদ্র মহিলাকে চিনতে পারছেন আপনি শান্ত? না না না, আমি চিনতে পারি। কমেন্ট সেকশনে, আরে এটা হলো টাইনাটুনা ম্যাট্রিক পাস, যেটা টিটিএম। ও আচ্ছা আচ্ছা। ওইটার একটু যদি সম্ভব হয় এটা একটু মানে আসতে বলেন, ঠিক আছে? ওই যে ওইটা হচ্ছে কানিজের অনুপস্থিতিতে আসিফের সাথে মোটামুটি কথাবার্তা বলে আর কি, কথা বলে। আমি অন্য কিছু মিন করিনি ভাই, প্লিজ কেউ অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, ওই কানিজের অনুপস্থিতিতে তিনি একটু গল্প গুজব করে আর কি লাইভে, ঠিক আছে? কানিজের পাশাপাশি এই মানে কষানেস্টিক আসিফেরও আরো কিছু আছে আর কি। হ্যাঁ, যেমন ধরেন এই যে টিটিএম মিটিএম এগুলো দেখুন দুদিন পর পর এক একটা জুটায়, বুঝছেন? এই টিটিএম দুদিন পরে থাকবে না। এই ছিল না ফ্যামিনিস্ট মুভমেন্ট বলে একটা ছিল, হ্যাঁ, ওইখানেও মানে কিছু কিছু ছিল যেটা আসিফের মানে আসিফের পা থেকে শুরু করে অনেক কিছুই চাটাচাটি করতো। এই টিটিএম ফিটিএম টাইনাটুনা ম্যাট্রিক পাস এগুলো দুদিন পরে থাকবে না, বুঝতে পারছেন? এগুলো আর আমাদেরকে সভ্যতা শিখাতে আসে, এগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে ট্রল করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করে। বাট এই মানে এইসব মেয়েগুলা বা এই ধরনের এই যে ফালতু এইসব মেয়েগুলা মানে নর্মালি কি তারা কি জানে যে আমরা আসলে কোথায় থাকি বা আমরা আসলে কোন পর্যায়ে কি করি, মানে আমাদের সামাজিক অবস্থান কি, ন্যূনতম এদের কোনো ধারণা আছে? মানে আই ক্যান চ্যালেঞ্জ যে এই টিটিএম ফিটিএম আমার অফিসের পিওনও আমি রাখি না, আমার অফিসের পিওনও হওয়ার যোগ্যতা নাই। আবার আমাদেরকে এখানে শিখাতে আসে যে আমি তার নামটা কি বলে উচ্চারণ করতে পারি না। তুই বেটা তোর নামটা তুই নিজ উচ্চারণ কর, তোর নামটা তুই উচ্চারণ কর, তুই তোর নাম জপতে থাক। আসিফ ভাইয়া বলে ওকে চাটতে থাক। যারা ওই রাস্তার মেয়ে মানুষ, ঠিক আছে, ওরা দেখবেন আপনার মানে খারাপ শোনালো কথাগুলো কিন্তু মানে আপনি অস্বীকার করার সুযোগ নাই। যারা আসলে নোংরা জায়গার মেয়ে তারা দেখবেন একটাকে বগলের নিচে রেখে আরেকটার দিকে তাকায়, এরা হচ্ছে এদিক সেদিক ঘুরে বেড়ায়। চিন্তা করে ওটা তো বগলের নিচে আছেই, যদি আর দুই একটাকে যদি সার্চ করে পাওয়া যায়, এটা হচ্ছে সেই টাইপের মেয়ে, বুঝতে পারছেন? হতে পারে ভাই, এটা অবিশ্বাস করার মতো কিছু না। যে প্রকৃত একজন মুসলিম সে কখনই কোনো নারীকে বাজে মন্তব্য করা বা নারীর দিকে বাজেভাবে তাকানো বা তাকে টিজ করা, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না বা ইসলাম অনুমতি দেয় না। মিউজিক চালাও। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी, वो चूना लगा दिया। বাস্টার্ড জানে এই তুই 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 জানিস তোর লেভেল কোন জায়গাতে? তোর কথার কোনো ঠিক নেই, তুই সকালে বলিস এক কথা, দুপুরে বলিস আর এক কথা। বাস্টার্ড কোথাকার। দ্যাটস রিয়েলি হাস্যকর, মানে কি বলবো এদের অবস্থা।